চালাতে হয়, তাই জন্যই কাজ করছি। তুমি কাজ করছো কতদিন ধরে? এত ছোট বয়সে কাজ করছো? কি বলবো দিদিমণি, সবার মধ্যে তো আমার পরিবারের আর্থিক অবস্থা না হলে তো আমি কাজ করতাম না। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ দিদিমণি, আমার পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু পড়াশোনার জন্য টাকা প্রয়োজন হয়, আর আমাকে তো স্কুলে ভর্তি করার টাকা নেই। আচ্ছা, তোমার যদি সমস্ত পড়াশোনার দায়িত্ব আমি নিই, তুমি কি পড়াশোনা করবে? হ্যাঁ দিদিমণি, আমি করবো দিদিমণি, আমাকে পড়াশোনা করার সুযোগ দিলে অবশ্যই করবো। তাহলে তুমি ওদের সাথে জয়েন করো। ঠিক আছে, একসাথে তুমি পড়াশোনা শুরু করো। ঠিক আছে। পটলা, এখানে কি করছিস? বাবু বাবু, কি করছিস তুই এখানে? আমি বাবু ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, দিদিমণি আমাকে নিয়ে বসিয়ে দেবো। আমি কাজটা করতে যেতে বলেছিলাম। আমার ভুল হয়ে গেছে বাবু। তোর এত বড় সাহস হলো কি করে? বাবু, আমি বুঝিনি বাবু, এত বড় সাহস হলো কি করে তোর? আমি বুঝিনি বাবু, আর হবে না বাবু। কি হয়েছে? আপনি কে? আপনার কাছ থেকে আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। তা আপনি ওর গায়ে হাত তুলছেন কেন? আমি ওকে কাজ দিয়েছি, আমাদের কনস্ট্রাকশনে কাজ রয়েছে পাঁচিলের। আমি ওকে কাজে পাঠিয়েছিলাম, ও কাজে যায়নি কেন? ওকে আমি ক্লাস করতে বলেছি, আপনি ওর গায়ে হাত তুলছেন কেন? আপনি জানেন না বাচ্চাদের গায়ে হাত তোলা আইনত অপরাধ? আর আপনি এখনই বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছেন? এর জন্য আপনার শাস্তি হতে পারে, আপনার কি সেটা জানা আছে? কাজ না করলে আমাদের পেট চলবে কি করে? ওকেও তো বুঝতে হবে। ওর সংসার এখন খারাপ অবস্থা, সেই কারণে ওকে প্রত্যেক দিনের দিন টাকা দিই। ঠিক আছে, ও তো সেই কাজটা করছে, আপনি এসে হুট করে